चांद आया, चांद नजर आया, देखो चांद आया। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবে। আজকে আমি তোমাদের সাথে চাঁদ রাতের ভ্লগ শেয়ার করব, তো তোমরা ভিডিওটি একদম শেষ অবধি দেখতে থাকবে। আমি চাঁদ রাতের ভ্লগ, লাস্ট মিনিট শপিং, এই সমস্ত কিছু আমি এই ভ্লগটির মধ্যেই শেয়ার করব। তো ফার্স্টে দেখে না, আমাদের এই বাড়িতে কাজ হচ্ছিল। তো এইগুলো আমাদের এই ছাদের ভিউ। ঘরটা অনেক মেসি ছিল, তো অনেক কষ্ট করে আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে। আর এই ছাদ থেকে আমাদের এই দেখে না এই ভিউটা। তারপর আমাদের এই রাতে কাজ হচ্ছিল কিছু, তারপর কাজ হওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। দেন ভোরে আবার একটু সেহরি করতে উঠেছিলাম। দেখতে দেখতে রমজান চলে গেল, মানে ভাবতেই কেমন একটা লাগছে। এই রমজান আসবে দেখতে দেখতেই চলে গেল, বুঝতেই পারলাম না। আজকে শেষ সেহরি, তো আমরা সেহরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের এই নেক্সট মসজিদটা, এই মসজিদ আর এই মসজিদ, আমাদের মসজিদ দুটোই পাশাপাশি। এটা আমাদের পাশের পাড়ার মসজিদটা। তারপর আজান দিচ্ছিল, তাই আমি সেহরি করে নেওয়ার পর আমি নামাজ পড়ে নিই। নামাজ পড়ে নিয়ে তারপর আমি কোরআন শরীফও পড়ে নিই। তারপর আমি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে নিয়ে তারপর ঘুমিয়ে পড়ি। দেন নেক্সট মর্নিং দেখি আমাদের এই যে বললাম ছাদে কাজ হচ্ছিলো, তার জন্য মাল এসেছিলো, কিছু কাঠ এসেছিলো, ওইগুলো আমাদের এই নিচে থেকে সব ওপরে তোলার ব্যবস্থা করা হচ্ছিলো। তো এই ছাদ থেকে, নিচে থেকে আমাদের এই পাশের বাড়ির ছাদে তুললো, তারপর এই মানে এই পাশের বাড়ির এই ছাদ থেকে আবার আমাদের 3 তলায় তোলা হবে। এটা মানে শর্টকাট একটা প্রসেস, নাহলে ঘর থেকে সিঁড়ি থেকে তুলতে গেলে গোটা ঘর নোংরাও হবে আর একটা হেডেকও। তো এই দেখো এখানে তুলে এসে, আর এই দেখো আমাদের এই কাজটা, এখানে সব বেড হচ্ছে সব। আজকেই মোটামুটি মালটা তুলে দিয়ে আজকে কিছুদিন কাজ বন্ধ থাকবে। আর এইগুলো হচ্ছে আমাদের মিনিয়েচার আলো কেনা হয়েছে ঘরেতে টাঙাবার জন্য। এখানে এই আব্বাজি আমাদের এই আলোগুলো লাগাবে বলে সব তারটা রেডি করছে। দেখো মোটামুটি লাগানো হয়ে গেছে, এখনও লাইন দেওয়া হয়নি। বেশ ভালো লাগছে, রাত্রিবেলা হয়ে গেলে এগুলো আলো যখন জ্বলবে এগুলো আরও সুন্দর লাগবে দেখতে। মিনিয়েচারগুলো মোটামুটি পুরোটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মিস্ত্রিরা এখানে লাগাচ্ছে। এই লাইনটা এখন এবার দেওয়া হচ্ছে, লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই লাইনটা হয়ে গেলে সব কটা আলো জ্বলবে। তারপরে এই মাগরিবের টাইম হয়ে গেছে, এ দেখো সবাই উজু করছে। তারপর মাগরিবের আজান দেওয়ার পর আমরা ইফতার করে নিই। ইফতারের মানে কোনো পিকচার ভিডিও তোলা হয়নি, খাওয়া হয়ে গেছে। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই একটু ছোলা ভোনা মুড়ি খেয়েছিলাম। এই দেখো এবার লাইট লাগানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। চাঁদ রাতের এটাই সৌন্দর্য, চারিদিকে আলো। পুরো ভিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। তারপরে এখানে যখন আলো জ্বলছিল, তারপর অনেকে আছে যাদের তো হয়তো মানে অনেকে চাঁদ রাত অবধি ওয়েট করে থাকে যে চাঁদ রাতের দিন হবে, ওই দিনকে শপিং করে লাস্ট মোমেন্ট অবধি। তো অনেকে চাঁদ রাতেও শপিং করে। তো তোমাদের মধ্যে এরকম কারা কারা ছিলে এইগুলো কমেন্ট করে জানাও। আমার এইটা অলরেডি, এ দেখো আমাদের ঘরটা এখানে, আমাদের ঘরের পুরো লাইটিংটা এখানে দেখা যাচ্ছে। এটা আমাদের ঘর, দেখতে বেশ মিষ্টি লাগছে, বেশ সুন্দর লাগছে। তারপরে এই লাইটিং দেখে নেওয়ার পর আমি একটু
ঘরগুলো ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিলাম, সকালবেলা কখন টাইম হবে না হবে। তো আমি সব বেডশিট চেঞ্জ করে নিচ্ছিলাম, এই ঘর আর সব গুছিয়ে গাছিয়ে রাখছিলাম মোটামুটি। এইটা আমার ঘর, আর এইটা সুরাজের ঘর। বেশ ভালো লাগছে দেখতে, পরিষ্কার। তারপর ঘর গুছিয়ে নেওয়ার পর আমি তারপরে একটু মেহেন্দি করবো বলে বসেছিলাম। এসব মেহেন্দি নিয়ে বসে পড়েছি। এই তো আমার বেবি এই সময় শুয়ে আছে, তো ওর একটু মেহেন্দি করে দিচ্ছি। এই দেখো করে দিয়েছি ওকে, ও তো যা নড়ছে খালি ঘেটে দিচ্ছে। তারপর মোটামুটি হয়েছে সুন্দর। তারপর আমি ভাবলাম যে না, এবার আমি করে নেব। আমি আমার জন্য এই স্টেনসিলগুলো কিনেছিলাম আগের বছরে আমার দেওয়া হয়নি, তখন আমার একদম ছোটো ছিল, তো টাইমই হয়নি ভালো করে। এই দেখো লাগিয়েছি, লাগাবো বলে এই আমার এরা ঘেটে ফেলেছে, গোটা মুখে ভর্তি। তারপরে আবার ওটা মুখে মানে লাগিয়েছি, সঙ্গে সঙ্গে ও ঘেঁটে দিয়েছে, তো আমি তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছে দিই। তারপর আমি নিজের মেহেন্দি করতে বসি, ওকে মায়ের কাছে দিয়ে। এ দেখো ও আমার চুড়ি নিয়ে খেলছে, ওর হাতটা দেখো রঙও ওঠেনি, জাস্ট লাগিয়েছি আর তুলে দিয়েছি, রঙটা আসবে কি করে। তবুও মোটামুটি ফুটেছে, দেখতে কিউট লাগছে। এটা আমার হাত, যা মোটাভাবে লাগিয়েছি। তারপর আমারা কিছুক্ষণ দুষ্টুমি করছিল। বাঘ হয়ে গেছে ও, মানে সিঁড়িতে উঠে পড়েছে আর নামবে না, ওকে ডাকা হচ্ছে, ও নামবে না। তারপর আমরা মায়ের সাথে কিছুক্ষণ খেলে নেবার পর আমি আমার ডিনারও করে নিই। তারপরে এই হাতটা রিমুভ করছিলাম, দেখে নাও। আমায়রা যা মানে নড়াচ্ছিল, নিচেটা একটু ঘেঁটে গেছে, আর উপরটা বেশ সুন্দরভাবে পিল অফ হয়েছে। এটা বেশ ইজি, কোনো ডিজাইনের ঝঞ্ঝট নেই, বেশ মোটামুটি ভালোই এসেছে। আর এই পেছন দিকটা তুলে দেখাচ্ছি, দেখো পেছন দিকের ডিজাইনটা একদম ক্লিয়ার এসছে। আমি তোমাদের এবার ধুয়ে দেখাচ্ছি। এই দেখো হাত ধুয়ে নিয়েছি, এখন কালারটা একদম হালকা আছে, সকাল হলে এটার স্টেন একদম ডিপ হয়ে যাবে। তারপরে মেহেন্দিটা তুলে নেবার পর সুরাজের এই জামাটা ইস্ত্রি করে নিচ্ছিলাম। আর এখানে এই তো ফার্স্ট আমি এই জামাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের লাস্ট মিনিট শপিং আমি একটু দেখিয়ে নেব। সবারই যেহেতু লাস্ট মিনিট শপিং কিছু না কিছু থাকে, আমাদের এটা লাস্ট মিনিট শপিং ছিল। ফার্স্টে ওটা ছিল সুরাজের পাঞ্জাবি, তারপরে এটা আমায়রার একটা জামা, এটা একটা দাদা দিয়েছে, এটা মেজমারা দিয়েছে। তারপরে এটা সুরাজ কিনেছে ওর চাচু আমায়রার জন্য, বেশ কিউট। ড্রেসটা দেখে নাও, খুব সুন্দর, বেশ পছন্দ হয়েছে আমার। এটা পরাইনি, যা গরম ছিল, তো এটা আমি পরাইনি ঈদের দিনকে, ফুল স্লিভ আছে বলে। তারপরে এই জামাটা দিয়েছে সেজো মামা, এই ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে এই জামাটা দিয়েছিল ছোটো মামা, জিন্স আর এই টপটা, এটাও মোটামুটি কিউট। তারপরে এইগুলো আমরা টুকিটাকি গরমকালের জন্য কিনেছিলাম, এটা একটা এর সাথে ছোটো প্যান্ট। এইগুলো আমরা টুকিটাকি মানে ঈদ উপলক্ষে কিনিনি, আমরা ঈদের মানে কিছুদিন আগে মানে রোজাতেই কিনেছিলাম, বাট গরম পড়েছে ওই জন্য টুকটাক কেনা হয়েছিল। আর এটা আমার জুতো, কেমন হয়েছে জানিও। তারপরে এই ওড়না কেনা হয়েছে নর্মাল ডেলি বেসিসে ইউজ করার জন্য, এটা একটা আর একটা সিম্পল হোয়াইট কালার। এটা সুরাজের পাঞ্জাবি ও বানিয়েছিল, কিন্তু এটা পরেনি, ও ফার্স্টে যে পাঞ্জাবিটা দেখিয়েছে ওটা সুরাজ পরেছিল। এই পাঞ্জাবিটাও বিয়ের জন্য রেখেছে, ঈদের মানে 2 সপ্তাহ পরে
বিয়ে আছে আমাদের দাদার বিয়ে, তো ওর জন্যই আমাদের বেশি এক্সাইটেড ছিলাম আমরা। তো এটা সুরাজ তার জন্যই বানিয়েছিল। দেখে না, পাঞ্জাবিটা খুব সুন্দর, এর সাথে কোটটাও ছিল। হ্যাঁ দেখো কোটটা বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমি এটা সুরাজের পরে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভিউ। বেশ মানিয়েছে, ভালোই লাগছে। মানে বিয়ের দিনকে পুরো ওভারঅল লুক যখন মানে পুরো সাজবে তখন আরও দেখতে ভালো লাগবে। বাট এখনও দেখতে ভালোই লাগছে, মানে বেশ মানিয়েছে। তারপর নেক্সট যেটা আছে এগুলো মানে আমার দাদা সাইড থেকে দিয়েছিল। এটা ব্ল্যাক শার্ট, এটা সুরাজের জন্য কেনা আছে। আমার দাদা যেহেতু বাইরে থাকে, ও নিজে শপিং করতে পারেনি, ও মানে আমাকে পয়সা দিয়েছিল আর বলেছিল তুই কিনে নিস। এটা টি শার্ট, এটা আমার আর পাপার জন্য। আর এইটা ব্ল্যাক কালারের টি শার্ট, এটা আব্বাজির জন্য। তারপরে এইটা আছে এই শার্ট, এটাও আব্বাজির জন্য। এই শার্ট আর টি শার্ট, আর তারপরে আছে এই প্যান্টটা, এটাও আব্বাজির। এবার আমি সাজিয়ে দেখাচ্ছি কোনটা কার সাথে। এইগুলোর সাথে এই প্যান্ট, তারপরে এই প্যান্টটার সাথে ওই টি শার্টটা। এই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি, এই প্যান্টটা ভালো লাগছে, এটাও আমার আর পাপার। এইটার সাথে এই টি শার্টটা, এটা ওর। তারপরে নেক্সট এই জিন্সটা আছে, এই জিন্সটাও বেশ ভালো লাগছে, একটু ইউনিক টাইপের। এটা হচ্ছে সুরাজের জন্য, এটার সাথে ওই ব্ল্যাক শার্টটা যাবে। এটার সাথে এটা। তারপরে এই আতর টুপি সুরমাই সব ফ্রি দিয়েছিল। তারপরে এটা হচ্ছে আমায়রা ড্রেস। আমায়রা এই ড্রেসটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ সুন্দর লাগছে। ওর মানে একটাও মানে নর্মাল টাইপ ড্রেস হয়নি, এরকম সব ঝাঁকড়া ঝাঁকড়া টাইপের প্রিন্সেস টাইপ ড্রেস হয়েছিল। বাট যা গরম, আমি একটাও পরাতে পারিনি, যা গরম হচ্ছিল বাচ্চার। তারপর এগুলোর সাথেই একটা নর্মাল এরকম ডিনার সেট ফ্রি দিয়েছিল। তারপরে আমি এইটা আমি অনলাইনে কিনেছিলাম, এটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটাও মোটামুটি বেশ দেখতে সুন্দর ছিল। আমি অ্যাকচুয়ালি এটা আমার অতটা চয়েস ছিল না, আমি অন্য আরও দেখেছিলাম, কিন্তু যেহেতু যা দেখছি সবই আউট অফ স্টক থাকার কারণে আমি এটাই অর্ডার দিই। বাট এটাও মোটামুটি দেখতে সুন্দরই ছিল, বেশ ভালো লাগছিল। মানে একদম হালকা লাইট ওয়েট ছিল, আর কাজটাও একদম সিম্পল, তো যার জন্য আরও সুন্দর লাগছিল। এই পিঙ্কের ওপর ব্ল্যাক, ওই জন্য এটা ফুটেছে, বেশ ভালো লাগছে। তো এই যা যা আমি কিনেছি তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা মানে এটার সাথে ছিল সিম্পল ওড়না আর এই সিম্পল প্যান্ট। এখানে দেখো, তারপরে আর রাত হয়ে গিয়েছিল, চাঁদ রাত। তো আব্বাজি কেন ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমায়রা রেগে গেছে, ও তুলছে আব্বাজিকে, ওঠো ওঠো, আমি জেগে আছি, তোমাকেও জেগে থাকতে হবে। রাত এখানে বোধহয় 12:30 একটা বাজে, আমায়রা তাও জেগে আছে। আর এখানে আমি একটু লাইটিংটা দেখিয়ে দিচ্ছি, আমাদের এরকম ছিল লাইটিং। আমাদের ওটা গেট, এটা আমাদের এই রাস্তা, এটা মসজিদ আমাদের। আর তোমাদের ওখানে কেমন মানে লাইটিং হয়েছিল, বা কেমন ঈদের চাঁদ রাতের ডেকোরেশন হয়েছে, যদি হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, যদি নাও হয় সেটাও কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে লাইটিংটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করো যে কেমন লাগছে। তারপরে এইগুলোই ছিল এতটা অবধি। এইটা ছিল আমাদের পাশের পাড়ার মসজিদ। তারপরে এই সাইড থেকে, এই রাস্তা থেকে যাবে আমাদের, এই দিক থেকেও যাওয়া যায় আর এই বাঁ দিক থেকেও যাওয়া যায় এই রাস্তাটা। এটা ছিল আমাদের পাড়া। আর এইখানের এই সাইডটা হচ্ছে আমাদের এখানে খাওয়ানো দাওয়ানো হয়েছিল ঈদের। আর এই দিকটা হচ্ছে আমাদের পাড়ার মসজিদেরটা। তো এই অবধি ছিল আমার ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর সবাইকে চাঁদ রাত মুবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।